বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তালের বোটাটাকে প্রথমে ছাড়িয়ে নিব আর তালের খোসাটাকেও খুব ভালো করে ছাড়িয়ে নেব। তিনটে আটি হয়েছে আর তিনটে আটিটাকে আমি খুব ভালো করে মেখে নিব। এইভাবে প্রথমে একটু মেখে নিব। তালের আটিটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি তালটাকে ঘষে নেব। তিনটে তালের আটিকে আমি ঘষে নিয়েছি আর দেখুন কতটা তালের পাল বেরিয়েছে। এই যে অনেকটাই বেরিয়েছে। আর এই তালটাকে এবার আমি ভালো করে ছেঁকে নেব। আমি একটা নেট নিয়ে নিয়েছি আর নেট দিয়ে আমি তালটাকে ছেঁকে নেব যাতে একটুও আঁশ না থাকে। তালটাকে খুব ভালো করে ছেঁকে নিব। আর বন্ধুরা আজকে আমি বানাবো তালের ক্ষীর। আপনারা তো অনেক রকমভাবে তালের ক্ষীর খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, এতটাই টেস্ট হয়। আর প্রত্যেক বছর হলেও একবার হলেও আপনারা চাইবেন যে এইভাবে বানিয়ে খাবেন, এতটাই স্বাদ হয়, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। কড়াইটা উনুনের মধ্যে বসিয়ে দিলাম। উনুনটাকে আগে থেকে ধরিয়ে নিয়েছি। একটু নাড়া দিয়ে দিব। আপনারা অনেক রকম ভাবেন ক্ষীর খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখবেন। আমি যেভাবে বানাচ্ছি স্টেপ বাই স্টেপ বানাবেন আর খেতে অপূর্ব টেস্ট হয়, একবার অবশ্যই খাবেন। খুব সুন্দরভাবে ফুটছে আর তালটাকে অনবরত নাড়া দিতে হবে, এরকম বারবার করে নাড়া দিতে হবে যাতে কড়াইয়ের তলায় না লেগে যায়। আর পুড়ে গেলে একটা গন্ধ বেরাবে, যাতে না পোড়া লাগে, সেই জন্য বারবার ঘন ঘন নাড়া দিতে হবে। করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব দুধ। আর আমি এখানে হাফ কেজি দুধ নিয়েছি আর দুধটাকে ভালো করে জাল করে একটু ঠান্ডাও করে নিয়েছি। দুধটা দিয়ে দিব। আর এই ক্ষীরের মধ্যে দুধ দিলে খেতে খুব ভালো লাগে। সব দুধটা দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে আবারও জাল করব। এই সময় কিন্তু আপনারা গ্যাসের আঁচটা খুব অল্প হালকা করে দেবেন। এই যে তালটা ফুটছে আর ছিটকে ছিটকে কিন্তু গায়ে আসছে, পুড়ে যেতে পারে, সেই জন্য একটু আস্তে দিয়ে আপনারা নাড়া দেবেন। আর যদি উনুনে করেন তাহলে একটু সাবধানে নাড়া দেবেন আর হালকা আঁচটা রাখবেন। এটা দেওয়ার পরে আরও 10 থেকে 15 মিনিট জাল করে নিয়েছি। এবার দিয়ে দিব নারকেল কোড়া। আমি এখানে অর্ধেক নারকেল কোড়া নিয়ে নিয়েছি, অর্ধেক নারকেল কোড়াটা দিয়ে দিব। খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নারকেল কোড়া দিয়ে মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব আমি আখের গুড়। আখের গুড় নিয়েছি, আখের গুড়টা দিয়ে দিব। আর তালটা খুব ছিটকচ্ছে, আমারই ভয় লাগছে এক্ষুনি। আপনারা কীরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী গুড়টা দেবেন। আর এই গুড়টা দিলে খেতে এত স্বাদ হয়, প্রত্যেক বছর একবার হলেও বানিয়ে খেতে ইচ্ছা হয়। এটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে গুড় দেওয়ার কারণে, কিন্তু কালার যেরকমই হোক না কেন খেতে দুর্দান্ত স্বাদ।
দেখুন তালের ক্ষীরটা আমার হয়ে গেছে, আমি আরও 10 থেকে 15 মিনিট জাল করে নিয়েছি, খুব ভালোভাবে হয়ে গেছে। আর এবার আমি নামিয়ে দেবো। দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে অপূর্ব। এবার আমি নামিয়ে দেবো। তালের ক্ষীরটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। এবার তালের ক্ষীরটাকে আমি তুলে নেব একটা বাটিতে। এখনও গরম আছে, আমি আস্তে আস্তে তুলব। ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা এইভাবে তালের ক্ষীরটা বানিয়ে খান বাড়িতে, আর আমাকে কমেন্টে জানান যে আপনাদের কীরকম লেগেছে আর আমার ভিডিওটা আপনাদের কীরকম লাগলো।